হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি সানডে তোমাদের সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সানডের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো যারা পেজে নতুন আসছো প্লিজ পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো এই বাজার থেকে এলাম, সাপ্তাহিক বাজার থাকে রবিবার দিন। তো বাজার সেরে এবার সমস্ত কাটাকুটি গোছাগুছি চলছে। তো আজকে সানডে স্পেশাল কী কী রান্না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। বাজার থেকে যে সমস্ত মাছ টাছ সব এনেছিলাম সমস্ত কিছু ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর আজকে রবিবার একটু মাটন করব, তো তার জন্য সেটা ধুয়ে নিয়েছি। আর মা সমস্ত আলু, পেঁয়াজ, আদা, রসুন যা যা লাগে সমস্ত কেটে আমাকে হাতের কাছে জোগাড় করে দিয়েছে। তো 4টে দিন প্রায় নিরামিষ খেয়েছিলাম, তার জন্য আজকে একটু মাটন নিয়ে এলাম। কারণ মেয়ে মাটন খেতে ভীষণ ভালোবাসে, আর মেয়ে আর মেয়ের বাবা দুজনেই। তো এদিকে দেখো মশলা প্রায় কষা হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে মশলা থেকে। সব রকম গুঁড়ো মশলা, পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট আর টমেটোর পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। আর মশলা থেকে যখনই তেল ছেড়ে এসেছে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম কালারের জন্য। তারপর দিয়ে দিলাম মাটনটা, দিয়ে ভালো করে কষিয়ে আমি কিন্তু প্রেশার কুকারে মাটনটা দিয়ে সিটি মেরে নিই। কারণ কড়াইতে দিয়ে থাকলে অনেকটা টাইম ধরে সিদ্ধ হতে টাইম লাগে, তো অত সময় থাকে না, রবিবার অনেক কাজের চাপ থাকে। আর তার থেকে বড় কথা হচ্ছে অনেকটা বেলা হয়ে যায় রবিবার, সমস্ত সামাল দিয়ে বাজার দোকান করে তারপর ঘরে এসে রান্নাবান্না করতে বেজে যায় অনেকটা। আর মেয়ের পেয়ে যায় খিদে। তো যাই হোক, মশলা কষা মোটামুটি একদম কমপ্লিট হয়ে গেছে। তো এবার প্রেশার কুকারে দিয়ে আগে প্রথমে 4টে সিটি মেরে নেবো। তারপর গ্যাসটা অফ করে একটু ভাপটা বেরিয়ে গেলে যে আলুগুলো দিয়েছি সেই আলুগুলো দিয়ে আরও 3 থেকে 4টে সিটি মারলে কিন্তু আমার মাটনটা রেডি হয়ে যায়। আমি এইভাবেই মাটন রান্না করি। পরিমাণ মতন নুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে একদম হাই ফ্লেমে প্রথমে 3টে সিটি দিয়ে দেবো। রবিবারের স্পেশাল মেনু একদম রেডি, মাটনের লাল লাল ঝোল আর তার সাথে গরম ভাত। এই আজকে সিম্পল রান্না করেছি, কারণ অমাবস্যা এখন অবধি আছে। তো মা তো এই সমস্ত খাবে না, মা পরোটা আর আলুর তরকারি করেছিল, ওটা দিয়েই মা আজকে লাঞ্চটা সারবে। আর এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। মেয়েকে প্রথমে খাইয়ে দেব, তারপর আমরা দুজন একসাথে খাবো। শেষ পাতে হঠাৎ নিয়ে এলো হচ্ছে মিষ্টি দই, যেটা খেতে বেশ শেষ পাতে রবিবারে বেশ বেশি ভালো লাগে। তো যাই হোক, সকলকে খাইয়ে দাইয়ে বাসন টাসন মাজার পর আমি রান্নাঘরে দাঁড়িয়েই এখন ফ্রিজ থেকে বের করে মিষ্টি দইটা খাচ্ছি। আর দইটা ঠান্ডা ছিল বলে খেতেও বেশ ইয়ামি লাগছিল। আজকে তাহলে এইটুকুই রাখলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। টাটা সবাইকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।